আপনারা জানবেন যে নির্বাচনী তফসিল যেদিন ঘোষণা হয়েছে এই দিনের পরের থেকে কিন্তু একটা প্রজ্ঞাপন হয়েছে যে কোনো আসামি অ্যারেস্ট করতে পারবে না পুলিশ কোনো প্রমাণ ছাড়া। তো এখন ধরেন আপনার একজন লোককে অ্যারেস্ট করে নিয়ে গেল, নিয়ে তো গারদের ভিতর রেখে দেয়, সে তো আর প্রমাণ করতে পারে না। তো প্রমাণ করার জন্য কিন্তু একজন নেতা তার কাছে যেতে হবে, যে কথা বলতে পারবে যে আমার এই লোকটাকে ধরে নিয়ে আসছেন, আসলে তার বিরুদ্ধে আপনার এলিগেশন কি, কি অন্যায় করছে সে। তখন ধরেন বললো যে সে তো অমুক মামলার আসামি, কিন্তু না, অমুক মামলার আসামি তো বললেই হবে না, কারণ আপনারা জানেন যে অনেক মামলা বাণিজ্য হয়েছে গোপালগঞ্জে। তো সেরকম একটা মামলা বাণিজ্যের ভিতরে আমার এক ভাইকে খালি খালি মামলা দিয়ে দিচ্ছে। তো সেটার কিন্তু প্রমাণ লাগবে, এটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে এরকম প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না। সেজন্য কিন্তু আসলে আমাদের একজন নেতৃত্বে থাকা দরকার। এই কারণেই কিন্তু আমাদের ভোটে আসা এবং ভোটে জিততে হবে। আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমাদের ভোটে জিততে হবে, কারণ ভোটে যদি আপনি না জিততে পারেন তাহলে আপনারা চিন্তা করবেন যে কারা জিতবে। তারা জিতলে কি আসলে আপনার ভালো হবে? আপনার ভাইয়ের জন্য ভালো হবে, আপনার বোনের জন্য ভালো হবে, আপনার মায়ের জন্য ভালো হবে, বা আপনার যে সন্তান আছে সে পরবর্তীতে বড় হবে, সে আসলে কিভাবে বড় হবে? সে ভয়ে ভয়ে বড় হবে, কারণ তার বাবা গোপালগঞ্জ থাকতে পারতেছে না, তার ভাই গোপালগঞ্জ থাকতে পারতেছে না। আমরা যেমন ছোট বাচ্চাদের হাত ধরে কিন্তু স্কুলে নিয়ে যাই, বাবা যখন হাতে থাকে তখন কিন্তু সন্তানের সাহস আরো বেশি থাকে মায়ের চাইতে। আপনারা মায়েরা কিন্তু কষ্ট পেয়েন না, সত্যি কথা এটা। তো সেই বাবারা যদি সন্তানের কাছে না থাকতে পারে তাহলে সেই সন্তানের মানে আপনার সাহস বাড়বে না। তা আমাদের কিন্তু উচিত সেই বাবাদের আবার নিয়ে আসা। আমরা গোপালগঞ্জে শান্তি চাই।